लेकिन कोई ना चाहेगा तुमको मेरी तरह तो इतना ना करो तुम यार कि दिल तोड़ न पड़ जाए। আপনি পরিচয় কি? পরিচয় কি মানে? আমার বাসায় আমি পরিচয় দিয়ে ঢুকবো? আপনার বাসা মানে? তার আগে তুমি বলো তুমি কে? আমি আমার পরিচয়টা বলে দিচ্ছি। আমি এ বাসার কাজের মেয়ে, দেখা বুঝেন না? কাজের মেয়ে? হ, কাজের মেয়ে। কান আপনার পরিচয় কি? আমি এই বাসার মালিক, এই বাসার একমাত্র ছেলে। মা কোথায়? ও, তার মানে আপনি সেই ফাজিল পোলা যে সারাদিন কাম কাজ পড়ালেখা বাদ দিয়ে টোটো করে ঘুরে বেড়ায়। এই বে, তোমার তো সাহস কম না? তুমি আমাকে ফাজিল বলবে? হ্যাঁ কইলাম, আপনার মাই তো কয় আমার পোলা এই দুনিয়ার শ্রেষ্ঠ ফাজিল। মা বলেছে তাই না? জুতা নিয়ে ভিতরে ঢুকুন যাবো না, বাইরে রেখে তারপর আসেন। জুতা করবো মানে? সারা জীবন আমি জুতা পরেই বাসার ভিতরে ঢুকেছি। দাঁড়ান, সারা জীবন যা করছেন করছেন, এখন থেকে জুতা বক্সে রেখে তারপর ভিতরে প্রবেশ করতে হবে, বুঝছেন? তুমি কি ভুলে যাচ্ছ? তুমি আমার বাসায় কাজ করো, আমি তোমার বাসায়। হ, কাজ করি, তাই কি হয়েছে? কাজ করতে আমার মেলা কষ্ট হয়। জুতা বাইরে রেখে তারপর ভিতরে আসেন। কখন এলে? সেখানে কারোর সাথে দেখা হয়েছে? এসব কিছু বাদ দাও, তার আগে তুমি আমাকে বলো এরকম একটা মেয়েকে কাজের জন্য কেন রেখেছো? কেন, কি হয়েছে? এই মেয়েকে কাজ থেকে বাদ দিয়ে দাও। হয়েছেটা কি সেটা বলবি তো? মানে কেন বের করতে হবে? কি হয়েছে? ওকে আমার পছন্দ হয়নি মা। ওকে পছন্দ করেছে কি করবি? আমি কি তোর জন্য বিয়ের পাত্রে দেখেছি যে অপছন্দ হলে বাদ দিয়ে দিতে হবে? খালাম না হনেন, আমি আর বেশি কিছুই কই নাই। হ্যাঁ, শুধু কইছি জুতাটা বাইরে রেখা ভিতরে আইতে। এরকম যে ঘরটা আমি পরিষ্কার করলাম, ঘরটা আবার নোংরা হয়ে যাবে না কোন তো? হ্যাঁ, ঠিকই তো বলেছে। তুই হাটে বাজারে আগানে বাগানে হেঁটে পায়ের জুতো করে ময়লা নিয়ে বাসা আসার দরকার আছে? ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, মাফ করে দিলাম। এরপর থেকে এরকম আর করবেন না। সবকিছুর একটা নিয়ম আছে, মাইনা চলতে হবে। মাফ করে দিলাম মানে? এই, তোমার কাছে কি মাফ চেয়েছি? মাফ তো চেয়েছি আমার মায়ের কাছে। অন্যায় তো করছেন আমার সামনে, আর ঘর দোর তো আমিই পরিষ্কার করি, তাই না? তো মাফ করলে কেটা করবো? আমিই তো করবো। আহা টুনি, ঝগড়া করিস কেন? যা কি ছেলে যা, আমি ওর জন্য খাবার রেডি করছি। কি? আমি ওর হাতে রান্না খাবো? কখনোই না মা, আমার ক্ষুধা নেই, আমি খাবো না। আবির এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। যা নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, যা। শোনো, তোমাকে বলছি নেক্সট টাইম আমার চোখের সামনে যেন তোমাকে না দেখি। কি হয়েছে? আবার সিলে করতেছেন কেন? এই, আমি কি তোমাকে ডেকেছি? আমি ডেকেছি আমার মাকে। তুমি কি আমার মা? খালাম মানে কেন ডাকতেছেন যে আমারই করে? তাও এরকম আপনার বাসার মতো কন্টিনিউ সিলে করেন। তুমি আবার আমার সাথে ঝগড়া করতেছো? একটু আগে না তোমাকে বললাম তুমি আমার চোখের সামনে আসবে না। আপনি ডাকছেন তাই তো আইসি নাকি? খালাম মানে কেন ডাকতেছেন এটা আমারই কন, বেশি বকবক না কইরা। আমার রুমের এই অবস্থা কেন? কি অবস্থা? সব তো ঠিকঠাকই আছে। আমি তো আমার প্রথম দিনে ভাবছিলাম যে এটা মনে হয় কোনো স্টোর রুম, কেউ থাকে না। মা গো মা, সব কিছু খাটের উপরে ছড়ানো ছিটানো। স্টোর রুম মানে? সরো, এটা আমার রুম। কোন জিনিস কোথায় থাকবে না থাকবে সেটা আমার ব্যক্তিগত বিষয়। সব জিনিসপত্র আমি বিছানার আশেপাশে ছড়াই ছিঁড়ে রাখছিলাম, সেগুলো কোথায় গেছে? শোনেন, এরকম জঙ্গলের মতো বসবাস করা বাদ দেন। অনেক ঝামেলার মধ্যে আছে, বুঝলাম। কি যে করবো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে বলো তো? আরে আমার বাসার নতুন একটা কাজে হয়ে রেখেছে, রীতিমতো আমার সাথে অত্যাচার শুরু করে দিয়েছে। বলো কি? কেমন অত্যাচার? সব বিষয়ে আদি দিয়েছে, ঘরের বউ মনে তো চর্চা করে। তাহলে তো অনেক ঝামেলা। আন্টি যে কেন এই মেয়েটাকে বাসায় এনেছে? খালাম্মার মন চাইছে তাই আমার রাখছে। সেই কৈফতকে আপনি দাও নেবো? তুমি তুমি এখানে কি করতেছো? তার আগে আপনি কোন এ মাইয়াটা কেন? হ্যালো, আপনার কি সম্পর্ক? তাড়াতাড়ি বল। তুমি একে চেনো আবির? আর এটাই তো আমাদের নতুন কাজের মেয়ে। যা জিজ্ঞাসা করছি এটার উত্তর দেন। কে মাইয়া? তোমার তো সাহস কম না? রাস্তায় দাঁড়িয়ে কার সঙ্গে কথা বলছো তুমি জানো? এত কিছু আমি বুঝি না। তার আগে আপনি কোন হ্যালো, আপনার কয়দিন ধরে সম্পর্ক? এই, তুমি এখান থেকে যাও, যাও। আমি তো হ্যাঁ প্রশ্ন করছি, আপনি কেন কথা বলতেছেন? আমি মাইয়া কোন হ্যালো, আপনার কয়দিন ধরে সম্পর্ক? বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। কোনো বাড়াবাড়ি হতেছে না। আমার কাজ হতেছে গিয়ে আপনার খালাম্মার খেয়াল রাখা, আমি এটাই করতেছি। তোমার কাজ বাসায়, বাসায় যাও না, রাস্তায় এসেছো কেন? না এনে বুঝতাম কেমনে আপনার মতো খারাপ মায়ের লাগে মিশা হয় যে খারাপ হয়ে যেতেছে, এটাই আমি রক্ষা করতেছি। কি রাবিন, কোথায় যাস? কোথায় আর যাবো? বাসার দিকে যাচ্ছি। এই মেয়েটা কে ঠিক চিনলাম না তো। শহরে সব মেয়ের কে পেছনে লাগবো নাকি? হ্যাঁ, দেখছিস কেমন পটর পটর করতেছে? কে এই মেয়ে? আরে তেমন কেউ না, আমার মা না বোঝে নতুন একটা কাজের মেয়ে রাখছে, আর এটাই সেই কাজের মেয়ে। ও আচ্ছা, তার মানে কাজের মেয়ে নিয়ে রাস্তায় কি হাওয়া খেতে আসছিস? তুমি এখানে আসছো কেন? না অনেকক্ষণ ধরে দেখলাম আপনি ছাদে এক একদম দাঁড়ায় আছেন, নিচে যাইতেছেন না। ভাবলাম দুঃখে কষ্টে মনে হয় আবার সুইসাইড করতে আইছেন নাকি, লেগে একটু খোঁজ খবর নিতে এলাম। ফাইজামি করো তুমি আমার সাথে? হয় আল্লাহ, এটি কি কর? আপনি লাগে আমি ফাইজলামি করুন কেমনে? আপনি আছেন কি আমার মনিব,
আপনি লোক কি আমার ফাইজামি করে যায়? আপনি যদি আমার বস থেকে কেউ হইতেন তাহলে না একটু আপনার লোক ফাইজামি করেন যায়। আচ্ছা আপনি এরকম রাগ করেন কেন কন্ত? এই যে আপনি আমার নামে গিয়ে বিচার দিলেন, রাগ তো করার কথা আমার, আপনি কেন রাগ করছেন? তুমি রাগ করবে মানে? তোমারও রাগ আছে? এটা আবার কি করেন? আপনি বড় লোক দেখে কি আপনার একাই রাগ করতে পারে? আমি গরিব দেখে কি আমার কোনো রাগ নাই? হয়ে যাচ্ছে আমরা। কেন খালাম্মা আপনার কিছু কয় নাই? আমাকে শুধু বলেছে তুই ওর সাথে যা, এই জন্যই আমি আসছি। ওরে আল্লাহ, হ্যাঁ একবার কওয়াতে আপনি চলে আইছেন। এমনি এমনি আসছে নাকি? মায়ের কাছে আমি টাকা চেয়েছিলাম, মা বলে যে তুই যদি আমার কথা শুনিস তাহলে আমি তোকে টাকা দিই, এই জন্যই আসছি। হ্যাঁ খেলার নাম বাবাজি। মানে? মানে খালাম্মায় আপনি একটু বুদ্ধি করে জব্দ করবেন। আচ্ছা আমরা কোথায় যাচ্ছি এখন তো বলো। বাজার করতে। এই যে বাজারে ব্যাগ, আমরা বাজারে গিয়ে তরকারি মাছ মুরগি সব বাজার করতে। কি হলো খারাপ হয়েছেন কেন? বাজারে যাবো মানে? আমি আমার লাইফে কখনোই বাজারে যাই না, আর তোমার কথা আমি বাজারে চলে যাবো? ও মা, তো বাজারে গেলে কি সমস্যা? বাজার করা কি খারাপ নাকি? 3 বেলা তো ঠিকই পেট ভরে খাইতে পারেন, যেগুলো খান সেগুলো বাজার করলে কি সমস্যা? तुझे तुझसे तोड़ लूं, कहीं खुद से जोड़ लूं, मेरे जिस्म हो जावे आ। তো বড় সাহস, কাজের মেয়েটা আমার সাথে লাইন মারতে চায়। মা, মা কোথায় তুমি? কি হয়েছে? চিল্লাইতেছেন কেন? খালাম্মা ফোনে পাঙ্গা করে ডাক দিয়ে। এগুলো কি? এগুলো আমি কি দেখতেছি? দেখতেই তো পাইতেছি, আমার কম লাগবো। এই তোমার লজ্জা করে না? সামান্য কাজের মেয়ে তুমি আমার সাথে লাইন মারার চেষ্টা করতেছো? নিজেকে কখনো আয়না দেখেছো? আমার কি মন যেতে পারে না? তোমার মন আমি বের করতে চাই, দাঁড়াও। আজ হয় তুমি এখানে থাকবে, না হয় আমি। কই যাব? তোমাদের বস্তিতে। নিয়ে যাবি? দেখো ও কি করেছে, তোমার আদরের কাজের মেয়ে এগুলো কি করেছে দেখো। তুমি এসব ঠিক করেছিস? তুই মেয়ে, কত বড় সাহস! হ্যাঁ, এখন তুই আমার বাড়ি থেকে বের হয়ে যাবি কাপড় চোপড় নিয়ে। 10 মিনিটের মধ্যে তোর বাড়ির বাইরে দেখতে চাই। হ্যাঁ বললাম তো প্রিয়াঙ্কা রেস্টুরেন্টে ওয়েট করে, আমি আসতেছি। হ্যাঁ এই তো বের হচ্ছে, চলে আসবো, বেশিক্ষণ লাগবে না। हर खता की होती है कोई ना कोई सजा, गम लिखे हो किस्मत में तो बन ही जाती वजह। কিন্তু আমাদের বাসায় কাজ করতো, কাজের মেয়ে টুনি। ও এখানে এত দামি গাড়িতে কোথায় যাচ্ছে? প্রিয়াঙ্কা রেস্টুরেন্টে যাই, সেখানে গিয়ে কথা বলবো। আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনি কি রেস্টুরেন্টে কোনো স্টাফ? আমি রেস্টুরেন্টে কোনো স্টাফ। এমন ভাব করছো মনে হচ্ছে যে আমাকে চেনোই না। আশ্চর্য, আমি আপনাকে কেন চিনবো? তোমার নাম টুনি না? তুমি তো আমাদের বাসায় কয়েকদিন কাজের মেয়ে কাজ করেছো। বলে কি এলো ভাই, আপনার মাথা ঠিক আছে নাকি বাহির থেকে নেশা টেশা করে আসছে? তুমি সত্যি করে বলো তো, তোমার নাম টুনি না? কি আশ্চর্য, আমি কেন টুনি হতে যাবো? আরে আপনার কি আমাকে দেখে কোনো কাজের মেয়ের মতো মনে হচ্ছে? কোথা থেকে যে আসে এসব? আপনি কি এত রাইতে আমার নাম জিজ্ঞেস করলেন ডাকছেন? দেখো সত্যি করে বলো তোমার নাম কি? আসলে তুমি কে? কেন আমি টুনি জানেন না? তুমি যদি টুনি হও, আমি ঠিকানে না আবার সেই ঠিকানায় গেলাম, তাহলে তোমার মতো একজনকে কেন দেখলাম বড় বড় গাড়িতে চড়তেছে? তা আমি কেন জানি? আপনি হয়তো আমার অনেক মিস করতেছিলেন, এই জন্য অন্য মেয়ের চেহারায় আমার দেখতে পাচ্ছিলেন। তুমি আবার আগের মতো আমার সাথে ফাইজলামি করতেছো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম আবির, তুমি? আসো বাবু, আসো আসো। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? জি ভালো আছি। তোমার মা? হ্যাঁ সবাই ভালো আছে। অনেক বছর পরে আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে। হ্যাঁ, অনেক বছর পর হঠাৎ করে তোমার সাথে এইভাবে দেখা হয়ে যাবে বুঝতে পারিনি, আমারও ভালো লাগছে। আচ্ছা আঙ্কেল বলেন তো, আপনার মেয়ে শ্রাবণী কোথায়? ওই তো আমার মেয়ে শ্রাবণী। আঙ্কেল আমি তো কি চিনি, ওর নাম টুনি। ওই শ্রাবণী, ওই টুনি। মানে? মানে হচ্ছে আমিই টুনি, আবার আমিই শ্রাবণ। আমি ছদ্মবেশে টুনি খেতে তোমাদের পাশে গিয়েছিলাম। ঘুরিয়ে পেঁচিয়ে কাজ না বলে ভালো লাগে না, তাই না? না আসলে দেখলাম আমার মানুষটা কি এখনো আমার আছে নাকি নতুন কাউকে পেয়ে আমাকে ভুলে গেছে। আমি কিন্তু এখনো তাকে খুঁজে বেড়াই। যখন বাবার কাছে শুনলাম তুমি আমাকে খোঁজার জন্য আবাসিক কলোনিতে গিয়েছো, তখন আমি বুঝতে পারলাম তুমি আসলেই আমার আছো।
কিরে আবির, এতদিন তো বলতে কাজের মেয়ে, আজকে দেখি দুইজন সাজগোজ করে আবার মাথায় ফুল। তোকে বলছিলাম না আমার ছোটবেলার ক্রাশকে আমি খুঁজে পেয়েছি। হ্যাঁ, ওই আমার ছোটবেলার ক্রাশ।